আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো। প্রথমে আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর দিব, তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আবার একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে সব মশলা অ্যাড করবো। দেখুন পেঁয়াজ ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিব সামান্য একটু পানি। পানি দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন জিরে একসাথে বাটা দিচ্ছি লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ। মশলাটা আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের চিংড়ি। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে কষে নিব, চিংড়ি মাছের গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ফেলে নিয়েছি। এবার দিচ্ছি অল্প সামান্য পানি। এখন আমি কষানোর জন্য চুলের উপর রেখে দিব। যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমার কষানো সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন আমার মশলার সাথে সাথে আমার চিংড়ি মাছটাও কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়োটা আমি ভালো করে কষাই নিব। অল্প সামান্য পানি দিব কষানোর শুরুতেই, যাতে তলে না লেগে যায়। এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম, আমার মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এভাবে নেড়ে নেড়ে এটাকে একবারে পুরোটা ম্যাশ করে ফেলব। রান্নার শেষে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আপনারা কমেন্টসে আমাকে জানাবেন যে কেমন হয়েছে, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার রান্না কমপ্লিট, দেখুন দেখতে কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে জানাবেন, এবং দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।